কথা কইছি। তুই তোর বাবার সাথে কথা কইছিস হ্যাঁ না আমার পুলার সুযোগটা তুই ব্যবহার করতেছিস আমার পুলার সরলতার সুযোগ তুই ব্যবহার করতেছিস না করছটা আর তুই এরকম কাজ করবি হ্যাঁ তুই কাম বাদ দিয়ে সারাক্ষণ তুই ফোন নিয়ে ব্যস্ত থাকিস কিন্নিকে ব্যস্ত থাকিস হ্যাঁ কোন না করে বাস ধরছিস না করে বাস ছুটাইতেছি আম্মা কৃষ্ণকে কিন্নিকে আম্মা করস আমি আমার বাপের সাথে কথা কইছি। ও মা গো, ও মা। কেমন লাগে হ্যাঁ কেমন লাগে বাপের নাকি কথা কস না না করে হাত ধরে যাবি দেখে কথা কস আব্বা, আব্বা আমার চাইরা দেন আব্বা। আব্বা আমার মাথাটা গেল। ও মা গো। ছাইরা দিব তোরে ছাড়াইছি মা গো, আর কথা কবি মা গো। আর কথা কবি আমি আর কথা কইব না। আমার তুই হলো চিনিস নাই চিনিস নাই হলো আমার চেহারাটা ভালো করে দেই জরক আমার কারণে তো কথা কইব না আমি। কবি না আবার যদি দেখি আমার ভুল হয়ে গেছে। মা গো, মা, আমি কি দোষ করছিলাম খোদা কত নিজের বাপের সাথে তো কথা কইছি। আমার শাশুড়ি ভুল বুঝলো আমারে। আমি আমার স্বামীর সংসার করি, আমার স্বামীরে ভালোবাসি। আর আমার শাশুড়ি এগুলো কি কয়, ছি, ছি, কি কয়। আগো, দেখছো নবাবের বেটি কাম কাজ বাদ দে তুই এখনো বিজনেস করিছস তোর হো আমি বাইর করতেছি আমি হওয়া কাল নবাবের বেটি হ্যাঁ এমন কি হইছে যে আজ পর্যন্ত তোর বিজনেস হয়ে থাকে না হ্যাঁ কি হইছে হ্যাঁ একটু দেখো পালাই মারছে তাই কি তোর বিজনেস হয়ে থাকে না কাল কবো করা তুই করবি না তোর মায়ে এ করবো হ্যাঁ আম্মা, এটা কি করে আপনি? আমি করে দিতেছি। আমার মাথাটা খুব ব্যথা করতেছে। মাথা খুব ব্যথা করে হ্যাঁ মাথা খুব ব্যথা করে তোর মাথা হ্যাঁ আমি যা আমি কই দরজারু দে গৌঠান জারু দে মাকে মাকে করে বাদ দে ওই যে জারু দে জারু দে যা আমি দিতেছি। আপনি চিন্তা করেন না। আমি সব কাজ করি। এখনই যাবি যা আমি জানি এতেই আমার দুয়ার জারু দেওয়া হয়েছে আম্মা, আমি যাইতেছি। সকালবেলাতে একবার দুয়ার ঝাড়ু দিলামই। এই মাথা ব্যথা নিয়ে এত কি কাজ করা যায়? আমার জায়গায় যদি নিজের একটা বার ভাইবা দেখতো তাহলে বুঝতো আমার কেমন লাগে। আরে মা তোর মাথায় ব্যান্ডেজ কেন হ্যাঁ বাবা তুমি, হ্যাঁ কি হয়েছে তোর বাবা, হ্যাঁ বাবা। বিয়ান সাহেব এই তোমার মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে কইেন না হ্যাঁ? বিয়ে সাহেব ও কি আমার কোনো কথা শুনে তাই কোন ওই একাই সংসারে সব কাজ সামলাবার চায় কত করে কই আমার কথা একটুও শুনে না এই যে হাসার পরে কি অবস্থাটা করে নিছে বিয়ে সাহেব আপনি ঘরে যান আমরা আইতাছি যান বাবা, মা কিছুই না মা কিছুই হবে না বিয়ান সাহেব ওকে নিয়ে ঘরে আসে আচ্ছা আপনি যান আমি কিচ্ছু কই নাই আব্বারে। আমার কথা শোন মন দিয়ে শোন আমার কথা আমি যে তোর এই অবস্থা করছি খালি যদি গেলে তোর বাপের কাছে কস
তোর অবস্থা কি হবে জানোস? এই জায়গায় অপরাধ দিমু। কি মন থাকবো? হ্যাঁ, মনে থাকবো, মনে থাকবো। কোনোভাবেই জানি তোর বাপের কানে না যায়। আমি আমি কিচ্ছু কম না আব্বা, আমি কিচ্ছু কম না। আমার তো কপালই ফাটা, আর কি ফাটাবেন কর? নয় নয়, এমন শাশুড়িকে আমার কপালে থাকার কথা ছিল। আমি কত সেবা যত্ন করি, তাও আমার শাশুড়ির মন পাই না, তাও মন পাই না। কিরে মা, তোর কপাল কাটলো কি করে? হ্যাঁ, আর বললো না বাবা, শাশুড়ির কথা না শুনলে যা হয় আর কি। আম্মা কত কইরা বলে যে কাজ করতে হবে না, সব কাজ আম্মাই কইরা দিব। আমি শুনি না। ওই টিউবওয়েল পারে পানি আনতে যাইয়া পা পিছলে আর কি কাইটা গেছে। তা ওষুধ টষুধ কিছু খেয়েছিস? ওষুধ না খেলে কি তুই সুস্থ হবি মা? তো সারবে না। আমি তোর জন্য ওষুধ নিয়ে আসি, ওষুধ খেয়ে সুস্থ হয়ে তোর শাশুড়ির সেবা করবি। না বাবা, আমার জন্য ওষুধ লাগবে না, সামান্য একটু ছুঁই লাগেছে, এমনিতেই সাইরা যাব। তুমি আমার জন্য মাথা ব্যথার ওষুধ দিয়ে এসো, তাহলেই হবো। ঠিক আছে মা, আমি তাহলে যাই, ওষুধ নিয়ে আসি। তাও সাহেব, এক পাতা ব্যথার ওষুধ দেন। কার জন্য তালুই সাহেব? ওই আমার মেয়ের জন্য। শুধু ব্যথার বইতে কাজ হবে না তালুই সাহেব, অ্যান্টিবায়োটিক খেতে হবে। হ্যাঁ, কি বলেন? কপালটা তো অনেকখানি কেটেছে, আর ব্যান্ডেজটা আমি নিজেই করেছি। হ্যাঁ, কি বলেন? আচ্ছা ঠিক আছে, যা যা ওষুধ লাগে সবই দিয়ে দাও। এক কেজি আপেল দেন, ভালো দেখে দিন। কিরে, তোর বাপে কই? আম্মা, বলতেই মনে নাই, আব্বা না আমার এই ফলগুলো আইনা দিয়া চলে গেছে। এই, তোর বাপে গেলই, আমি ওটা তাতে কিছু মনে করি না, কিন্তু তোর বাপে তো সুরের মতো দেখা যায় পলাই গেল। এই, তোর বাপে কি সুর টুরা ছিল নাহি? হ্যাঁ, আপনার বিয়াই আপনি যা বইলা খুশি। এই, তুই কি খাইতেছস? হ্যাঁ, আম্মা, আব্বা আপেল আইনা দিছিল, তাই সে আম্মা। খাইতেছিল। তোর বাপে আপেল আনছে, তাও এই বড়ন নেলকা। হ্যাঁ, বড়ন নেলকা আপেল আনছে, তাও তুই এলকাই চুরি করে খাইতেছস। তোর বাপে ওসে রকম চুরি নেলকা পলাই গেল, তুই তো চুরি করে খাইতেছস। ব্যাপারটা কি? হ্যাঁ, না না মা, আপনিও খায়েন। তোর এই আমি খামু? হ্যাঁ, আমার বিয়াই ফল আনছে, বিয়াই কি না ফল আনছে বলে কথা। দরকার বললাম ফ্রিজে থুইয়া খামু, তাও তোরে দিমু না। ফ্রিজে থুইয়া 7 দিন বইরে বাইর করে খামু। আম্মা, যা ইচ্ছা তাই করো, তার উপরে কি আমি কোনো কথা কইতে পারি? বাপে উজু বাসুর, মেয়াও হে বাসুর। কোনা আপেল আনছে, তারই বড় নেলকা, তাও আবার মেয়ে কি করতেছে? চুরি করে খাইতাছে। হ্যাঁ, বাপে তো চুরি নেলকা পলাই গেছে। আচ্ছা, আপেল যেহেতু চুরি করে এনে দিছে, না জানি আর কত কিছু এনে দিছে। দেখো না কত। হ্যাঁ, বাবা কি ছোট লোক গো। এই, তুই যে কুত্তে হয়ে গেছস। হ্যাঁ, আমি তোর কাছ থেকে নিলাম খাবার নিকে, আমি যে জন্য আইরা তা খাইলাম না, ফালাই দিলাম। তুই না কুত্তার সাথে কম না। হ্যাঁ, আর কি আনছে রে তোর বাপে? কি আনছে? আর কিছু আনে নাই কিছু আনা নাই? আমার বাপে। এটার মধ্যে কি ওষুধ? তবে তো কোন ওষুধ? এই, ঘটনাটা কি? এত ওষুধ কিনে আনছে? হ্যাঁ,
তুই নিশ্চয় তোর বাপের সব খুইলা কইছস কি কস নাই তুই এত ওষুধ কিনে গেছে আম্মা বিশ্বাস করেন আমি আমি কিচ্ছু কই নাই আম্মারে তুই কস নাই তাহলে ওষুধ আনছে কে কো কিন্নি কে খাসে তো ওষুধ তুই কই দিছস তোর বাপে কি করছে ডাক্তার ডে কইছে সব খুইলা এতক্ষণে তোর বাপে বাড়িতে গেছে গা তোর মারে কইছে নিশ্চয় তোর মা কি করব সারা পাড়া ডাক ঢোল পিটি আমার নামে বদনাম করব আজকে তোরে তো করে শেষ করে ফেলবো বইলো বইলো কিন্নি আজকে তোরে তো আমি বইলি মারি হলো মা গো তোর বাপে সুরে নেকা বলাই গেছে সব কিছু তুই তোর বাপরে কইছস আজকে তো তোর মারি হলো আজকে মারি হলো আজকে তোর মারি হলো মা মা ছাড়ো মা ছাড়ো তুমি তুমি ওকে মারছো কেন? ঠিকই করছি মারছি ঠিকই করছি এই তোমা তুমি এত নির্যাতন সহ্য করে আমার কিছু কও নাই? কি লাভ হইতো তাতে বলো কোনো লাভ হইতো তোমার কাছে তোমার বাইরে অভিযোগ করতাম বিচার দিতাম কোনো লাভ হইতো না তাতে আচ্ছা মা আপনার পেটে যদি আমার মতো একটা মেয়ে থাকতো আর সেই মেয়েটা যদি তার শাশুড়ি এরকম করে অত্যাচার করতো তখন কেমন লাগতো আপনার বলেন তো আমার পেটের থেকে কোনো মেয়ে জন্মা নাই আমার পেটের থেকে শুধু আমিনই জন্মাইছি আর কেউ না শুধু আমিন আচ্ছা মা আপনার কি কোনোদিন দয়া মায়া হবো না আমি কোনো দয়াময় বুঝি না যেমন বুঝে নাই আমার ভয়ঙ্কর শাশুড়ি তো কোনোদিন দয়াময় বুঝেই নাই আর আমার ভিতরে যা ছিল দয়াময় সব কেড়ে নিয়ে আমার মনের ভিতরে জ্বালাই দিছে প্রতিহিংসার আগুনে আমি আজও পর্যন্ত ধাও ধাও করে জ্বলতাছি এই যে আমার আমিন তখন অনেক ছোট আমার আমিনে কই মাছ ভাজা দিয়া ভাত খাইতে চাইছে আমি কই মাছ ভাজতে গেছি আমি তো কই মাছ ভাজাতে ভাত খাওয়াইতে পারি নাই তার বদলে আমি কইছি কি জানো আমার শাশুড়ি খুন্তির শেখা আমার শাশুড়ি তো মরে গেছে আমার এই দাগ আজও পর্যন্ত মিশে নাই আজও পর্যন্ত না তাহলে কম আমার ভিতরে কি থাকতে পারে মায়া দয়া না প্রতিহিংসার আগুন কোনটা কম হামিদের যখন 9 বছর বয়স তখন ওর বাপে অজানা রোগে মরে যায় ওর বাপের স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করবো আর আমার শাশুড়ি কি করছে জানো আমার আমিনের হাত থেকে বই খাতা ডেল মেরে পালাই দিছে আর এই হাতে কি তুলে দিছে বল ডিমের চাকা জেনে নাকি আমার আমিন তুতা পাখির মতো পড়া মুখস্থ করতো আর পড়ার জায়গায় মুখস্থ করছে বয়াল ডিম রাস্তায় গাড়ি করে বেড়াইছে চিনা বাদাম বয়াল ডিম ডিমের আমার শাশুড়ি একলা করছে আমার মুখে কি গুল যে জায়গায় আমার আমিন অনেক বড় অফিসার হওয়ার কথা আর ওই জায়গায় আমার আমিন কি হয়েছে সামান্য একটা মুদির দোকানদার আর আমি হয়েছি কি প্রতিহিংসার আগুনে ভয়ঙ্কর শাশুড়ি কিন্নি কইছি গো ভয়ঙ্কর শাশুড়ি কিন্নি কইছি আমি আমারে বানাইছে মা আপনি যে শিক্ষা দিতেছেন এর থেকে আমি কি শিখবো তবে কি আমিও আপনার মতো একজন ভয়ঙ্কর শাশুড়ি হব নাকি একজন মমতাময়ী মা হব না মা না, আমার এই সংসারে আর কোনো ভয়ঙ্কর শাশুড়ি জন্ম নিব না এই সংসারে জন্ম নিব মমতাময়ী মা